বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল চার দেয়ালে ড্রয়িং রুম বা সচিবালয়ের ফাইলে সীমাবদ্ধ নেই। এটা এখন জনমতের এক উত্তাল সমুদ্রে রূপ নিয়েছে। গত 12 ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক গণভোটের রায় আসার পর থেকে দেশের ক্ষমতার অলিন্দে যে হাহাকার আর হিসেব নিকেশের খেলা শুরু হয়েছে তা এর আগে কখনো দেখা যায়নি। প্রায় ৬৯% মানুষ যখন একযোগে বলছে যে তারা সংবিধানের আমূল পরিবর্তন চায়, তখন সেই জনরায়কে সিন্দুকবন্দি করে রাখা কতটা সম্ভব? আজ সেই জটিল সমীকরণ আর ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক কৌশলের পেছনের আসল গল্পটা আমাদের বুঝতে হবে। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে এসেছি, ক্ষমতায় বসার পর দলগুলো ভোটে না গিয়ে দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে যায়। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনও শুকায়নি, আর সেই বিপ্লবের চেতনাকে সংবিধানে ঠাঁই দেওয়ার জন্যই মানুষ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছে। কিন্তু সরকার গঠনের পরপরই যখন আইনি মারপ্যাচ আর সংসদীয় প্রক্রিয়ার দোহাই দিয়ে এই রায় বাস্তবায়নে ধীর গতি দেখা যাচ্ছে, তখনই দৃশ্যপটে হাজির হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভূমিকা এখানে কেবল একজন নোবেলজয়ীর নয়, বরং একজন বৈশ্বিক প্রভাবকের। জাতিসংঘের পক্ষ থেকে যখন বলা হয় যে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া এবং জনগণের আকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে হবে, তখন বুঝতে হবে এই বার্তার গভীরতা অনেক বেশি। ডক্টর ইউনূস যখন এই অবস্থানকে ধন্যবাদ জানান, তখন তিনি আসলে সরকারকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনারা ঘরের ভেতরে যাই করুন না কেন, সারা বিশ্বের চোখ এখন আপনাদের ওপর। জাতিসংঘ বা বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলো যখন কোনো দেশে বিনিয়োগ বা ঋণের সিদ্ধান্ত নেয়, তখন তারা দেখে সেই দেশের সরকার জনগণের রায়ের প্রতি কতটা দায়বদ্ধ। ডক্টর ইউনূস ঠিক এই জায়গাটাতেই তার আন্তর্জাতিক ক্যাপ বা প্রভাব ব্যবহার করছেন। তিনি জানেন, কেবল রাজপথের আন্দোলনে সরকারকে নড়ানো যতটা কঠিন, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরি করা তার চেয়ে অনেক বেশি কার্যকর। এদিকে দেশের ভিতরে 11 দলীয় জোট আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে আলটিমেটাম দিচ্ছেন, তা সরকারের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। সালাহুদ্দিন আহমেদরা যখন বলছেন যে আগে সংসদে আইন করতে হবে, তখন প্রশ্ন উঠছে, যে জনগণ আপনাদের ম্যান্ডেট দিল, সেই জনগণের সরাসরি দেওয়া রায় বাস্তবায়নে আবার সংসদের অনুমোদনের নাটক কেন? এটা কি সময়ক্ষেপণ, নাকি গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সূক্ষ্ম নীল নকশা? রাজনীতি বিশ্লেষকদের মতে সরকার আসলে একটা উভয় সংকটে আছে। একদিকে তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নিজেদের জনপ্রিয় রাখতে চায়, অন্যদিকে সংবিধানের খোলনলচে বদলে ফেললে তাদের ক্ষমতার একছত্র আধিপত্য হারানোর ভয় কাজ করছে। কিন্তু এই দড়ি টানাটানি কতক্ষণ চলবে? তারেক রহমান নিজে যেখানে জনসভায় দাঁড়িয়ে গণভোটে হ্যাঁ দেওয়ার ডাক দিয়েছিলেন, আজ তার দলের মন্ত্রীরা যখন সেই রায় নিয়ে টালবাহানা করেন, তখন তার রাজনৈতিক নৈতিকতার চরম পরাজয় হিসেবেই গণ্য হয়। মানুষের ক্ষোভ এখন আগ্নেয়গিরির মতো ফুটছে। আবু সাইদ বা ওয়াসিমদের রক্তের বিনিময়ে যে রায় অর্জিত হয়েছে, তা যদি কেবল কাগজের দলিলে আটকে থাকে, তবে নতুন করে রাজপথ উত্তপ্ত হওয়া কেবল সময়ের ব্যাপার। ডক্টর ইউনূসের এই নীরব কিন্তু শক্তিশালী কূটনীতি আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। তিনি জাতিসংঘের মাধ্যমে যে বার্তাটি পাঠিয়েছেন, তাতে স্পষ্ট হয়ে গেছে যে গণভোটের রায় এখন আর কেবল দেশের অভ্যন্তরীণ ইস্যু নয়, এটি এখন একটি বৈশ্বিক মানদণ্ড। সরকার যদি এই রায় বাস্তবায়নে ব্যর্থ হয় বা কালক্ষেপণ করে, তবে আন্তর্জাতিক অঙ্গনে তারা একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। বাংলাদেশের রাজনীতির এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আমাদের ভাববার সময় এসেছে, জনগণ কি কেবল 5 বছর পর পর সিল মারার মেশিন, নাকি তাদের সরাসরি সিদ্ধান্তই হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন? গণভোটের এই রায় বাস্তবায়ন হওয়া না হওয়ার উপর নির্ভর করছে আগামী বাংলাদেশ। যদি এই রায়কে পাশ কাটিয়ে যাওয়া হয়, তবে তা হবে জুলাই বিপ্লবের সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা। আর যদি ডক্টর ইউনূসের এই আন্তর্জাতিক চাপ এবং জনগণের মাঠের আন্দোলন এক সুতোয় মিশে যায়, তবে সরকারকে নথি স্বীকার করতেই হবে। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো শাসক জনমতকে অবজ্ঞা করতে চেয়েছে, তখনই তাদের পতন ত্বরান্বিত হয়েছে। বর্তমান সরকার কি ইতিহাসের সেই শিক্ষা নেবে, নাকি সাংবিধানিক মারপ্যাচে আটকে থেকে নিজেদের রাজনৈতিক কবর খুঁড়বে? সময় এখন কথা বলছে। জনগণের 69% রায়ের ভার অনেক বেশি, যা কোনো ঠুনকো আইনি অজুহাতে ধামাচাপা দেওয়া অসম্ভব। সামনের দিনগুলোতে আমরা দেখব জনগণের ক্ষমতা বড় নাকি ক্ষমতার মোহ বড়। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় ওঠে, তা জানতে আমাদের সজাগ থাকতে হবে প্রতিটি মুহূর্তে। কারণ এই রায় শুধু সংবিধানের পরিবর্তন নয়, এটা আপনার, আমার এবং আগামী প্রজন্মের মুক্তির সনদ।
আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই আন্তর্জাতিক চাপ কি শেষ পর্যন্ত সরকারকে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করবে, নাকি রাজপথের চূড়ান্ত আন্দোলন একমাত্র পথ? আপনার বিশ্লেষণ আমাদের জানান। আরও বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের সাথেই থাকুন।